আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার শরীরটা খুবই খারাপ। কি বলবো, আমি আজকে ভয়েস দিতেই পারছি না। ভেবেছিলাম ভয়েস ছাড়াই ভিডিও দেই, কিন্তু কি করব, একদম ভয়েস না দিলেও তো হয় না। আপনারা তো বুঝতে পারবেন না যে আমার আসলে এতটা অসুবিধায় আমি আছি। আসলে আমি ঘুরতে গিয়ে ঠান্ডা দই খেয়েছিলাম, তো সেই ঠান্ডায় আমার গলা ফুলে গেছে কিছুটা অংশ, আর আমার কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে। ডাক্তার আমাকে একদম কথা বলতে না করেছে, বলেছে একদম প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। আর জানেন না, আমি শুধু লিকুইড খাবার খাচ্ছি, চুপ খেয়ে রয়েছি, কোনো শুকনো খাবারও খেতে পারছি না। খুবই খারাপ অবস্থায় আছি। আর আমরা ঈদের তৃতীয় দিন ঘুরতে গিয়েছিলাম, সেই ভিডিওটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা মুদাসের বাবা দূরে দাঁড়িয়ে আছে, আর মুদাসের আমি এই কাপ পেলাটার মধ্যে উঠেছিলাম। আর এই তো দেখেন, একটা ট্রেনেও উঠেছিলাম মুদাসিরকে নিয়ে। তো অনেক মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। আজকে কিন্তু আমি আর বড় করতে পারছি না আমার সাউন্ডটা, একদম আমার গলার সাউন্ড কমে গেছে। আমি কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই তো দেখেন, এখানে অনেক ঝর্ণাও ছিল। আর এই রিসোর্টে এর আগে আমি অনেকবার এসেছি। এটা একটা রিসোর্ট পার্ক, এখানে অনেক রাইড আছে বাচ্চাদের খেলার জন্য, সাথে সুইমিংও আছে। এই তো মুদাসের বাবা তো ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছে, আর আমি একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কি বলবো, আমি কিছু খেয়ে ঢোকটা গিলতেই পারছি না। আমার খুবই খারাপ অবস্থা, খুবই অসুস্থতা নিয়ে আজকে আপনাদেরকে আমি ভয়েস দিচ্ছি। আর এই তো দেখেন, মুদাসির কিন্তু মোটরসাইকেল চালাচ্ছে, বাচ্চাদের মোটরসাইকেল। মুদাসিরকে কিন্তু আমি গাড়ি কিনে দিয়েছি, সে মোটরসাইকেলের তার বেশি নেশা। আর এই দেখেন, এটা যেহেতু গ্রামের মধ্যে রিসোর্টটা, আসার সময় আমরা শাক নিয়ে এসেছি, পাট শাক। তো অনেক পাট শাক, কিন্তু পাট শাকগুলো মুদাসিরের বাবা বলছে যে তিতা লাগবে, তো ও নিয়ে এসেছি। এই তো পাট শাকগুলো কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে দেখছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আসলে সামান্য একটু গলার ভিতরে কি হয়েছে, একটু হালকা একটু ঘা হয়েছে, কিন্তু আমি এতটা অসুস্থ হয়ে গেছি, কি বলবো, কিছুই খেতে পারছি না। আসলে পেটে অনেক ক্ষুধা, কিন্তু খেতে পারছি না। সেই যন্ত্রণা কাকে বলবো বলেন? আপনারা তো আমার বন্ধু, তাই আপনাদের সাথে শেয়ার করছি। একদম খেতে পারছি না, শুধু চুপ খেয়ে রয়েছি। আর অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। আর এই তো দেখেন, শাকগুলো আমি কেটে নিচ্ছি। আর এই তো দেখেন, আসার পথে আমি কিছু জুতা নিয়ে এসেছি। আসলে ঈদের সময় কয়েক জোড়া জুতা নিয়েছি, সেগুলো বাহিরে পরে যাওয়ার জন্য। কিন্তু আমার ঘরে পরার যে জুতা রেগুলার, যে আমি জুতাগুলো পরি, সেই জুতাগুলো নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো কয়েক জোড়া জুতা নিয়ে এসেলাম, কয়েক জোড়া বলতে 2 জোড়া। এই যে এই জুতো জোড়া আমি ঘরের ভিতরে পরার জন্য কিনেছি, স্যান্ডেল। আর এই যে জুতোটা অনেক সময় ফ্ল্যাট থেকে নিচে নামতে হয় বা ফ্ল্যাট থেকে বাইরে যেতে হয় টুকটাক কাজের জন্য, তখন পরার জন্য এই স্যান্ডেল জোড়া কিনেছি। তো এই কেমন হয়েছে আমার স্যান্ডেল জোড়া, কমেন্টে জানাবেন আপুরা। আর এই তো দেখেন, 2টা চাদরও কিনেছি। এই তো একটা লাল কালার চাদর আর একটা অরেঞ্জ কালার। আমি কিন্তু অনেক আস্তে করে ভয়েস দিচ্ছি,
প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রচুর কষ্ট হচ্ছে ভয়েস দিতে। এই তো এটা হচ্ছে লাল কালার, একদম লাল। কেন জানি না বিছানার মধ্যে লাল চাদর বিছালে আমার কাছে বেশি ভালো লাগে। আর এই তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কোলবালিশের কভার। তো দুইটা হচ্ছে মাথার বালিশের কভার, আর একটা হচ্ছে কোলবালিশের কভার, আর হচ্ছে চাদর। পুরোটাই মিলছি না। তো এই যে একটা চাদর, এটা হচ্ছে এক ফুলের চাদর। তো এই তো এটা হচ্ছে সরি আমি ভুল বলেছি, এটা অরেঞ্জ কালার না, এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে। তবে এটা বাসন্তী হলুদ না, এটা কেমন যেন একটা হলুদ। যাই হোক, এই যে ফুলটা দেখছেন পুরো চাদরের মধ্যে, কিন্তু এটা একটা ফুল, মানে এক ফুলের চাদর। এখানে দুইটা মাথার বালিশের কভার আছে, আর একটা হচ্ছে কোল বালিশের কভার আছে। তো এটা হচ্ছে রেডিমেড ছিল, রেডিমেড কিনেছি। আর আগের যে লালটা আছে সেটা আমি গজ কাপড় কিনেছি, কিনে বানিয়ে এনেছি। এই তো আমি একটা বালিশের কভার খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে আসলে পুরোটা হচ্ছে হলুদ, আর এর মধ্যে একটা করে ফুল দেওয়া আছে। তো বালিশের কভারেও একটা করে ফুল, আর পুরোটা চাদরের মধ্যে এমন একটাই ফুল। তো আমি যখন বিছানায় বেডশিট চেঞ্জ করব তখন তো বিছাবো আর আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ঝটপট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে এই চাদর দুইটা কিন্তু আমি ঈদ উপলক্ষেই কিনেছিলাম, ঈদের আগে। তখন যেহেতু শেয়ার করা হয়নি, তাই এই ঈদের পরেই শেয়ার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।